নবম শ্রেণীর শিক্ষার্থী ও দশম শ্রেণীর শিক্ষার্থী সবার প্রতি রইল শুভ কামনা। আশা করি সবাই কুশলে আছো। দেখো, আমি 16 নম্বরের গাণিতিক সমস্যাটা তোমাদের সাথে শেয়ার করছি। গত ক্লাসে 15 পর্যন্ত করেছি। এখানে দেখো বলছে 2 + 4 + 8 + 16 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি হলো 254 হলে n এর মান কত? দেখো, প্রদত্ত ধারাটি হলো 2 + 4 + 8 + 16 প্লাস এভাবে চলছে এবং ধারাটির n সংখ্যক পদের সমষ্টি হলো 254। এখন দেখো তো বন্ধুরা, 4/2 কত হলো 2, 8/4 কত হলো 2, 16/8 কত হলো 2। আবার দেখো 4-2 কত হলো 2, 8-4 কত হলো 4। তাহলে এটা সমান্তর ধারা না। তাহলে আমরা পর্যবেক্ষণ করে পেলাম কি এটি একটি গুণোত্তর ধারা। ঠিক আছে বন্ধুরা, তাহলে ধারাটি একটি গুণোত্তর ধারা। ধারাটির প্রথম পদ S12 সাধারণ অনুপাত R = 4/2। আচ্ছা, এখন দেখো, আমরা জানি কোন গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn = a × r⁻n−1 / r−1। এখানে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে r > 1, কারণ r > 1 বলেই এই সূত্রটা এখানে বসছে। কিন্তু r > 1 না হলে এখানে এই সূত্রটা বসতো না। আচ্ছা, তাহলে গুণোত্তর ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি হলো তাহলে কত? Sn = 2 মানে প্রথম পদ, এই যে a, 2n, n এর মান আমরা জানি না, -1 / 2 - 1। এখন দেখো বন্ধুরা, এই এতটুকু ইজ ইকুয়াল টু এই যে এইটা। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি 2 × 2n - 1 / 2 - 1 = 254, বা 2 থেকে 1 চলে গেলে থাকলো কত? 1, লিখলাম না, বা 2 × 2n - 1 = 254, বা 2⁻1 - 1 = 254 / 2, বা 2n - 1 254 / 2 = 127, বা 2n এই দেখো এই 1টা এই পাশে যোগ হয়ে গেল, হলে পরে কত হলো? 128, বা 2n = 2/7। দেখো বন্ধুরা, এটার বেজ হলো 2, এটার বেজও 2, বেজগুলি সমান হলে পাওয়ারগুলি সমান হয়, অতএব n = 7। তাহলে ধারাটিতে কয়টি পদ আছে? এখন দেখো n এর মান নির্ণয় করো। তাহলে n এর মান হলো কত? 7। ক্লিয়ার হলো তো বন্ধুরা? তাহলে 16 নম্বরেরটা আমরা পেয়ে গেলাম। অতএব অ্যানসার হলো কত? ANS অ্যানসার হলো n = 7। আচ্ছা, তারপরের অঙ্কটার দিকে একটু খেয়াল করো বন্ধুরা। 17 নম্বরের অঙ্কটা আমি করে দিব না, এটা সাধারণত MCQ-তে দেয়, বা কখনো কখনো 2 নম্বরের জন্য এটা দিতে পারে। সাধারণত MCQ এর জন্যই দেয়, কেননা এইখানে দেখো একটা কথা বলছে 17, আমি বুঝাই দিচ্ছি, 2 - 2 + 2 - 2 এইভাবে হতে হতে গেছে। যার পরে কি বলছে? ধারাটির 2n + 2, ধারাটির 2n + 2। এখন এখানে খেয়াল করো, দেখো বন্ধুরা, প্রথম পদটা কত? 2, দ্বিতীয় পদটা -2। তাহলে প্রথম দুইটা পদের যোগফল কত? 0। প্রথম তিনটা পদের যোগফল কত? 2। এই -2 এটা কেটে গেল, থাকলো হলো 2। আচ্ছা, n = যদি 1 দাও তাহলে 2 + 2 4। n = যদি 2 দাও, 2 × 2 = 4 আর 2 = 6। তার মানে n এর যে কোনো মানের জন্য এটা সর্বদাই জোড়। তাহলে জোড় হলে পরে তাহলে কত হবে? এই দেখো, জোড় দুটি সংখ্যার যোগফল হলো কত? 0। বিজোড়ে 2, আবার জোড়ে 0। তাহলে এটার উত্তর হলো 0। এটা MCQ এর জন্য দেয় বন্ধুরা। তো সুতরাং এই জন্য এটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এখন দেখো বন্ধুরা, 18 এবং 19 একই নিয়মের অঙ্ক। 19-এ একটু বেশি দেওয়া আছে, যার জন্য আমি 19টা তোমাদের সাথে শেয়ার করি। বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 225 হলে n এর মান কত? এই হলো একটা অংশ। আর একটা অংশ বলছে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত। তাহলে আমরা এখানে পাচ্ছি কি? আমরা দেখো,
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, তার মানে ধারাটি কেমন? 17, 18। ধারাটি হলো বর্গের সমষ্টি, তার মানে কি ধারাটি সমান 1 ইজ বর্গ না ঘন। এখানে বলছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, তার মানে দেখো কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব n সংখ্যক প্লাস হলো কত, লাস্টে চলে যাও n সংখ্যক পদ পর্যন্ত, তার মানে n টু দি পাওয়ার কিউব। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত? ঘনের সমষ্টি is equal to n into n plus 1 divided by 2 into তার স্কয়ার। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এত। আচ্ছা, এখন এখানে দেখো বন্ধুরা, আমাদের কি বলছে? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, বইটার দিকে খেয়াল করো। বলছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত? 441। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? দেওয়া আছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত দেওয়া আছে বন্ধুরা? সমষ্টি সমান, বইয়ের দিকে তাকাতে হবে, দেওয়া আছে আচ্ছা, আমরা 18 না লিখে 19 লিখে, 18 আর 19 একই অঙ্ক, 19-এ একটু বড় করে দেওয়া আছে, সেই জন্য আমরা এখানে লিখলাম। তাহলে n সংখ্যক দেওয়া আছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত? 19 নম্বর দেখো, 225 225। আচ্ছা, অতএব দেখো বন্ধুরা, আমরা কি পাচ্ছি? n ইন্টু n প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 225। আচ্ছা, এর পরের অংশটার দিকে খেয়াল করো বন্ধুরা, আমরা কি পাচ্ছি? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 15 স্কোয়ার লিখা যায়। তাহলে এখানেও দেখো স্কোয়ার, এখানেও স্কোয়ার, পাওয়ারগুলির সমান, অতএব বেসগুলি সমান অবশ্যই হবে। অতএব n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 15। আমরা 19 করতেছি এই কারণে 18 আর 19 একই রকমের অঙ্ক, কিন্তু 19-এ একটু লেস জুড়ে দেওয়া আছে, যার কারণে আমরা 19 করছি। এখন দেখো তো, এটাকে আমরা কি লিখতে পারি? বা n স্কোয়ার প্লাস n ইজ ইকুয়াল টু 30, বা দেখো n স্কোয়ার প্লাস n মাইনাস 30 ইজ ইকুয়াল টু কত? 0। আচ্ছা বন্ধুরা, এর পরের লাইনটার দিকে খেয়াল করো। আমার উপরের এটুকু মুছে ফেললে তাতে কিছু যায় আসে না, ঠিক আছে? আমরা মুছে ফেললাম। মুছে ফেলার পরে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। বা বন্ধুরা দেখো, বা n স্কোয়ার প্লাস n মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0। বা দেখো তো বন্ধুরা, এখানে কি লেখা যায়? 6n মাইনাস 5n মাইনাস 30 ইজ ইকুয়াল টু কি 0 লেখা যায়?
অবশ্যই যায়, বা n কমন নাও n প্লাস 6 মাইনাস 5 কমন নাও n প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, বা n প্লাস 6 ইন্টু n মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো বন্ধুরা, এই দুটি উৎপাদকের গুণফল শূন্য। তাহলে এই দুটি উৎপাদকের গুণফল শূন্য হবে কখন? যখন প্রত্যেকে পৃথকভাবে শূন্য হবে অথবা যে কোনো একটি শূন্য হবে। তো আমরা এখানে লিখি, তাহলে হয় n প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, বা n ইজ ইকুয়াল টু মাইনাস 6, অথবা n মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, বা n ইজ ইকুয়াল টু 5। কিন্তু এখানে খেয়াল করো বন্ধুরা, কিন্তু পদ সংখ্যা ঋণাত্মক হতে, যে কোনো পদের সংখ্যাই ঋণাত্মক হতে পারে না। অতএব n ইজ নট ইকুয়াল টু মাইনাস 6, অতএব n ইজ ইকুয়াল টু 5। তাহলে আমার প্রশ্নটা কি আছে, বইটা আবার আমরা একটু পড়ি। দেখো, আমাকে বলছে 19 নম্বরে যে n এর মান কত, অতএব n এর মান হলো 5। অ্যান্সার, n এর মান হলো 5, অতএব অ্যান্সার n ইজ ইকুয়াল টু 5। আবার দেখো বন্ধুরা, দ্বিতীয় অংশের দিকে খেয়াল করো। এই দ্বিতীয় অংশের কারণে আমি 18 না করে 19 করাচ্ছি। ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত, মানে এই যে পাঁচটি সংখ্যা হবে, তার বর্গের সমষ্টি কত। তাহলে আমরা এখানে জানি কি, আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। আবার আমরা জানি দ্বিতীয় অংশ, দেখো বন্ধুরা, দ্বিতীয় অংশ আবার আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি Sn is equal to n into n plus 1 into 2n plus 1 divided by 6। তাহলে দেখো বন্ধুরা, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এই সূত্রটা আমরা ইতিপূর্বেই করেছিলাম। মানে আমি যখন এই 13.2 চ্যাপ্টারটা শুরু করি, তখনই আমি এটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তাহলে এখন এখানে দেখো দ্বিতীয় অংশে, তাহলে n এর মান কত, এখানে n এর মান হলো 5। অতএব আমি উপরের টুকু মুছে দিই। আমার এখানে বইতে কি বলছে দেখো তো, বইতে বলছে ওই সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত। অতএব ওই সংখ্যাগুলির বর্গের সমষ্টি। আচ্ছা দেখো তো বন্ধুরা, ওই সংখ্যা মানে কোন সংখ্যা? এই যে n এর মান যে আমরা 5 পেলাম, সেই 5। তাহলে এখানে দেখো n is equal to 5 into 5 plus 1 into 2 into 5 plus 1 divided by 6। তাহলে এখানে হলো কত, 5 into 6 into 5 দুগুণে 10 আর 1 11 divided by 6। এই 6 আর এই 6 কেটে গেল, সমান 5 11 55। অতএব ওই সংখ্যাগুলির বর্গের সমষ্টি উত্তর। ওই সংখ্যাগুলির বর্গের সমষ্টি হলো, অতএব উত্তর আমরা লিখি, উত্তরে কি লিখব, n is equal to 5 এবং
এই পাঁচটি সংখ্যার বর্গের সমষ্টি। সমষ্টি কত বন্ধুরা? দেখো তো আমরা কত পেলাম? 55। তাহলে আমরা কি ক্লিয়ার বুঝতে পারলাম, বা আমাদের কি কোনো সমস্যা হলো? আমি শিক্ষার্থী বন্ধুদেরকে বলছি, তোমরা অনুশীলনের অঙ্কগুলো অবশ্যই আগে প্র্যাকটিস করবে, কারণ অনুশীলনের গণিতের ভিতরেই তোমার বেসিক জিনিসগুলি লুকিয়ে আছে। তোমাদের ভিতরে একটা প্রবণতা দেখা যায়, যখন আমি এখানে সিকিউ প্রশ্নের অ্যান্সার করি প্রচুর ভিউ হয়, কিন্তু যখন আমি প্রশ্নের অঙ্কগুলি করি তখন অল্প সংখ্যক ছেলেমেয়ে দেখো। কিন্তু আমি তোমাদের আবার বলছি, যে কোনো গাণিতিক সমস্যা তোমাকে পূর্ণভাবে বুঝতে হলে পরে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো ওর বেসিক জিনিসগুলি কি আছে সেটা জানতে হবে, এবং গাণিতিক সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করছি সেটা বুঝতে হবে, এবং দেন প্র্যাকটিস করতে হবে। তুমি যত প্র্যাকটিস করবা গণিত তোমার কাছে তত বেশি ধরা দিবে। ক্লিয়ার বন্ধুরা? আচ্ছা, তাহলে দেখো তোমরা এই কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দেখো, লাইক করো। কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করো, আমরা অবশ্যই তোমাদের সেই সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করব। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।